আজকের টপিক ক্লাস 12 এর চিত্রণ, অর্থাৎ এটাকে ম্যাপিং এবং ফাংশনও বলা চলে। তা চিত্রণ পড়তে গেলে আমাকে সম্বন্ধ বা কার্টেসিয়ান প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। সম্বন্ধটা আমরা কি বলেছিলাম, যে আর একটা সম্বন্ধে কি হবে, দুটো নন এমটি সেট তাদের কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট। তাহলে এখানে চিত্রণ হতে গেলে সাবসেটের ব্যাপারটা, রিলেশনের ব্যাপারটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমি পরে আলোচনায় আসছি। এখন ফার্স্টে আমরা চিত্রণের সংজ্ঞাটা দেখব। সংজ্ঞা হলো যে ধরি দুটি অশূন্য সেট, মানে নন এমটি সেট এ ও বি, দুটো আমরা অশূন্য সেট ধরে নেব এ এবং বি। এখন চিত্রণ হলো এমন একটি নিয়ম বা রুল, যাতে করে যে কোনো একটি এলিমেন্ট এক্স এ সেট থেকে যদি নেওয়া হয়, তবে এক্স এর জন্য বি সেটে শুধুমাত্র অনন্য একটি মাত্র পদের সঙ্গে যুক্ত হবে। তাহলে কি হলো ঘটনাটা, যে অনন্য একটি বলতে এখানে ইউনিক এলিমেন্ট বোঝায়। ঠিক আছে, অনন্য একটি মাত্র পদের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ এটা আমরা ছবি দিয়ে একটু বোঝাই। এ একটা সেট এবং বি একটা সেট। এ সেটের এলিমেন্ট যদি 1 2 3 ধরে নিই, এবং বি সেটের এলিমেন্ট এ বি সি। বলছে এ সেটের কোনো একটা এলিমেন্ট এক্স এর জন্য বি সেটের শুধুমাত্র একটি মাত্র পদের সঙ্গে যুক্ত হতে হবে, তবেই আমরা সেটাকে চিত্রণ বলতে পারবো। যদি এ 1 এলিমেন্টটা এ এর সঙ্গে যুক্ত হলো, 2টা বি এর সঙ্গে এবং 3টা সি এর সঙ্গে। ঠিক আছে, তাহলে এখানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা, বা 1 এর জন্য শুধুমাত্র একটাই পাচ্ছি, 2 এর জন্য বি এর সঙ্গে যুক্ত হচ্ছে একটি মাত্র হচ্ছে, এবং 3 এর জন্য সি পাচ্ছি। তাহলে এই এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা বি সেটে একটা ইউনিক এলিমেন্ট তার সঙ্গে যুক্ত হচ্ছে। এই সব ক্ষেত্রে আমার এটা ফাংশন হবে, এবং এটাকে এইভাবে ডিনোট করা হয়, f such that a to b, যেখানে for all x belongs to a and for all y belongs to b। তাহলে যদি এই 1 এলিমেন্টটা বি এর সঙ্গে যুক্ত হয়ে যেত, তাহলে কি ম্যাপিং হতো? হবে না, কারণ এখানে এ সেটের একটি এলিমেন্টের জন্য, যে কোনো একটি এলিমেন্টের জন্য বি সেটের দুটো পদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ম্যাপিং হবে না। আবার যদি এইভাবে হতো,
এখানকার কোনো একটা এলিমেন্ট এখানকার দুটো এলিমেন্টের সঙ্গে যুক্ত হতে পারে, সেক্ষেত্রে ম্যাপিং হবে। কিন্তু এই 3 এলিমেন্টের জন্য কোনো আমরা বি সেটের কোনো পদের সঙ্গে যুক্ত হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রেও এটা ম্যাপিং হবে না। কোনো এলিমেন্ট এ সেটে বাদ থাকলে ম্যাপিং হবে না। যদি আমরা এই 3-এর জন্য কোনো একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত না করতে পারি বি সেটের, তাহলে সেটা ম্যাপিং হবে না। তাছাড়াও যদি 3টা ডি এর সঙ্গে যুক্ত হলো, এখানে আরেকটা এলিমেন্ট আমরা ই ধরলাম, তাহলে এটা কি ম্যাপিং হবে? এটা ম্যাপিং হবে, কারণ বি সেটের কোনো এলিমেন্ট ফাঁকা থাকলেও সেটাকে আমরা ম্যাপিং বলবো। তাহলে এটাকে আমরা খেয়াল রাখতে হবে যে এ সেটের কোনো এলিমেন্ট যদি বি সেটের কোনো এলিমেন্টের সঙ্গে যুক্ত না হয়, আগেই দেখলাম, তখন ম্যাপিং হবে না। কিন্তু বি সেটের কোনো এলিমেন্ট ফাঁকা থাকলেও আমার সেখানে ম্যাপিং হবে। এবার আসি যে এই জিনিসটাকে আমরা রিলেশনের সঙ্গে কিভাবে সম্পর্ক দেখতে পাচ্ছি, যে এখানে রিলেশনের সঙ্গে ম্যাপিং কিভাবে হচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে এ একটা সেট 1 2 3, বি একটা সেট 4 5। এবার এ ক্রস বি কি পাবো? 1 4 1 5 2 4 2 5 3 4 3 5। এটা খুব ভালো করে খেয়াল করবে। তাহলে এখান থেকে আমি একটা সাবসেট দিচ্ছি যেটা রিলেশন হবে 1 4 2 4 3 5। তাহলে আর একটা সাবসেট কার হয়ে যাচ্ছে এ ক্রস বি এর। আচ্ছা, যদি আমি এটাকে F1 নাম দিই, রিলেশন মানে হচ্ছে এই ফাংশন মানে হচ্ছে রিলেশনের সাবসেট হতে হবে। ফাংশন মানে হচ্ছে এই রিলেশনেরই একটা সাবসেট হতে হবে। আবার রিলেশনটা আবার এ ক্রস বি এর সাবসেট। এবার F1 যে ফাংশনটা বা সম্বন্ধটা আমরা নিয়েছি, ফাংশন বলবো না, সম্বন্ধ, এটা যদি আমরা অর্ডার পেয়ারগুলো হচ্ছে তার মানে কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে আসছে, এগুলো যদি আমরা ছবি ডায়াগ্রামিক্যালি দেখি জিনিসটা কি হচ্ছে দেখি। 1 4, তাহলে 1 এর সঙ্গে 4 কানেক্টেড, 2 4 2 এর সঙ্গে 4 কানেক্টেড, 3 5 3 এর সঙ্গে 5 কানেক্টেড। তাহলে আমরা একটু আগেই ছবিতে দেখেছিলাম যে এখানে এ সেটের কোনো পদ ফাঁকা নেই এবং বি সেটের একটি নির্দিষ্ট অনন্য এলিমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে এটা কি একটা ফাংশন হবে। কিন্তু এই সাবসেটটাকে আমি যদি চেঞ্জ করে দিই, এটা আমি চেঞ্জ করে 1 5 নিলাম, এটাও সাবসেট, কারণ 1 5 এলিমেন্ট এখানে আছে, সেটার নাম দিলাম F2। এবার যদি আমি ছবিটা আঁকি, কি ঘটনাটা ঘটছে, 1 4 1 যাচ্ছে 4 এ, 1 যাচ্ছে 5 এ, 3 যাচ্ছে 5 এ। এবার একটা জিনিস আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে 1 এলিমেন্টটা দুটো জায়গায় দুটো এলিমেন্টের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, একবার 4 এর সঙ্গে একবার 5 এর সঙ্গে। তাহলে এরকম ঘটনা ঘটলে এটা নির্দিষ্ট কোনো একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে না, এ সেটের কোনো পদ। সাপোজ এখানে
টুটা ধরা হয়নি যদিও, যাই হোক এখানে ওয়ান এলিমেন্টটা দুটো পদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তার মানে এটা ফাংশন বা এই যে F2 সম্বন্ধটা নিয়েছি এটা আমার ম্যাপিং হবে না। তার মানে সব সম্বন্ধ কিন্তু ফাংশন হবে না। কোনগুলো হবে? যদি এই নির্দিষ্ট ডেফিনেশনটা মেনে চলে তবেই সেটাকে আমরা সেই সম্বন্ধটাকে ফাংশন বলতে পারবো। তাহলে কি কন্ডিশন পেলাম এখান থেকে? যে ফার্স্ট তো আমাকে সাবসেট হতে হবে, সেকেন্ড এই ডেফিনেশনটাকে মেনটেন করতে হবে, এটাকে তবেই সেটাকে আমরা ফাংশন বলতে পারবো। বেশ, এরপর আমরা ডোমেন এবং কোডোমেন সম্বন্ধে জানব, অর্থাৎ অঞ্চল এবং উপ অঞ্চল। ডোমেন এটা, কোডোমেন। ডোমেন হচ্ছে এই যে ম্যাপিংটা আমরা নিয়েছিলাম F such that A to B, এই সেটটাকে বলবো ডোমেন বা অঞ্চল কার? অফ F। ঠিক আছে, তাহলে এই সেটটাকে কি বলছি আমরা? ডোমেন সেট। এবং এটাকে ডিনোট করা হয় বা ডি অফ এফ, এইভাবে। তাহলে ডি অফ এফ কি পাচ্ছি? ডোমেন অফ দি ফাংশন এফ সমান এ সেটটা। ঠিক আছে, এরপর চলে আসি কোডোমেন অর্থাৎ উপ অঞ্চল। উপ অঞ্চল হচ্ছে বি সেট। এই যে ফাংশনটা নেওয়া হচ্ছে এ টু বি, বি সেট is called কোডোমেন। ঠিক আছে, এবার আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এ একটা সেট নিলাম 1 2 3, বি একটা সেট নিলাম 4 5 নিচ্ছি। তাহলে এই কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা একটু আগে বার করেছিলাম, এবং এখানে যদি আমরা আর ডিটেলসে যাচ্ছি না, 1 2 3, এটা 4 এটা 5, 3টা 5 এ গেল হয়তো। তাহলে এখানে যে ফাংশনটা নেওয়া হচ্ছে এটাকে যদি আমরা অর্ডার পেয়ার আকারে লিখি সম্বন্ধটাকে, তাহলে কি হচ্ছে? 1 4, 1 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 5 আর 3 এর সঙ্গে 5, এই সেটটা তৈরি হচ্ছে। তাহলে এটা এ এটা বি, তাহলে আমরা ডোমেন কি বলেছিলাম? এ সেটটা। তার মানে এইটা হয়ে যাচ্ছে ডোমেন অফ এফ বা ডি অফ এফ সমান কি হচ্ছে? 1 2 3। এই বাঁ দিকটা এটাকে বলা হয় ডোমেন সেট। আর বিটা এটা অ্যাকচুয়ালি কি এ সেটটাই আসছে। আর কোডোমেন সেট equal to B, that is 4 5। ঠিক আছে, বেশ। এবার যদি সাপোজ এখানে আমি একটা এলিমেন্ট 6 নিয়ে থাকি, তাহলে 6 এলিমেন্ট এখানে থেকে যাচ্ছে। তাহলে
কোডোমেন সেটে 6টা কি ধরা যাবে কি যাবে না এটা বুঝতে হবে। অবশ্যই ধরা যাবে, তখন এখানে 6টাও চলে আসবে। এরপর চলে আসি ইমেজ অফ এ সেট। ইমেজ অফ দি ফাংশন, সরি, ফাংশন বা ম্যাপিং যাই বলি, যেগুলো প্রতিবিম্ব। অফ এ ফাংশন। যদি ফাংশনটাকে f of x ইকুয়াল টু 2x এইভাবে ধরে নিই, যেখানে for all x belongs to, আচ্ছা এটা y সমান ধরবো যেহেতু fx সমান y লিখতে পারি, for all x belongs to set বা একটা অন্য সেট নিয়ে নিচ্ছি, সেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে এই x টা হচ্ছে ডোমেনের এলিমেন্ট, ঠিক আছে, সেট অফ ন্যাচারাল নাম্বার। এবার x এর ভ্যালুগুলো আমরা ন্যাচারাল নাম্বার মানে কি বুঝি, 1 2 3 4 ডট করে চলছে, মানে এখানে ফাংশনটা আমরা ডিফাইন করা আছে n থেকে n এ, ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারে। তাহলে f of 1 যদি বসাই কি পাবো 2, ঠিক আছে, f of 2 বসালে 4, f of 3 এর জন্য 6, এইভাবে এলিমেন্টগুলো পাচ্ছি। এই যে 2 4 6 এটা কার ভ্যালু, fx এর ভ্যালু। তাহলে ইমেজ অফ f কি হচ্ছে, অ্যাকচুয়ালি fx, দ্যাট ইজ y। তার মানে এটা যদি আমরা ছবির মাধ্যমে বুঝতে চাই, এটা সেট অফ ন্যাচারাল নাম্বার 1 2 3 4, এখানে 1 2 3 4, তাহলে 1 এর জন্য পাচ্ছি, সরি 1 টা কোথায় গিয়ে ম্যাপ করেছে 2 তে, 2 টা 4 এ, 3 টা 6 এ, এইভাবে। এবার এখানে যদি আমরা ডোমেনের কথা বলি তাহলে এই এলিমেন্টগুলো সেট অফ ন্যাচারাল নাম্বার সব হবে, কিন্তু এবং কোডোমেন বললে 1 2 3 4 5 6 সবই হবে, ডট করে চলছে। কিন্তু ইমেজ বললে শুধুমাত্র যে পদগুলোর সঙ্গে কানেক্টেড হয়েছে সেই পদগুলোকে আমরা কোডোমেন সেট থেকে নেব। ব্যাপারটা বোঝা গেল? তাহলে ইমেজ বলতে আমরা শুধুমাত্র যে পদগুলো কোডোমেন সেটের সঙ্গে যুক্ত হয়েছে সেই পদগুলোকে নিয়েই তৈরি হবে। তার মানে 2 হবে, আচ্ছা 4টা এখানে করা হয়নি, 2টা 4 এ গেছে, নেওয়া হয়েছে, 3টা 6 এ যাচ্ছে, তাহলে ইমেজ অফ দ্য সেট fx হবে, দ্যাট ইজ y। তাহলে এটা পাচ্ছি কত, 2 4 6, এরপর 8 হবে, ডট করে চলছে। বোঝা গেল? তাহলে ইমেজ সেট কিভাবে বার করতে হয় এই ফাংশনের, বেশ। তাহলে ইমেজ সেট আর কোডোমেন সেট কিন্তু এক জিনিস নয়। কোডোমেন সেট বলতে রাইট হ্যান্ড সাইডে সমস্ত পদ বসবে, কিন্তু ইমেজ সেট বলতে শুধুমাত্র যে পদগুলোর সঙ্গে কানেকশন থাকবে সেই পদগুলোকেই নিতে হবে, এবং সেই যে সেটটা হবে সেটাকেই বলবো আমরা ইমেজ সেট অফ দি ফাংশন।